গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একবারে পেট ভর্তি খাবার খেয়ে বেরিয়ে পড়লাম অমৃতসর ঘুরতে। কচুরিতে পুরটা দেখো কত সুন্দর, কতটা করে দিয়েছে কচুরিতে পুরটা। কচুরিটা দুর্দান্ত ছিল খেতে। এই যে অমৃতসরের প্রথম দেখার জায়গা, সেটা হচ্ছে দুর্গা দুর্গা টেম্পল বা দুর্গা মন্দির। এখানে নামার সাথে সাথেই জানো তো বন্ধুরা, দুটো সানগ্লাসওয়ালা কাকু ছেঁকে ধরেছিল, বলছিল 100 টাকায় দুটো, 100 টাকায় দুটো। বলার মতো না। তারপরে একটু ছবি টবি তোলা হলো। মন্দিরের ভেতরে একটা বহুত বড় একখানা পুকুর রয়েছে, মানে দুদিকেই। আর মাঝখানে মন্দিরটা, মন্দিরটা দেখুন কত সুন্দর। মন্দিরের ওপর একটা ছাউনি দেওয়া রয়েছে, যেটা তো আমার খুবই ভালো লেগেছে, এই মন্দিরের ছাউনিটা। তারপরে ঘন্টার আওয়াজটা শুনতে পাচ্ছেন, ঘন্টার আওয়াজটা কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, যে আসছে সবাই ঘন্টা বাজাচ্ছে। আর মন্দিরের ওপরে ইয়েটা দেখুন কি সুন্দর। মন্দিরটার ভেতরে রাধাকৃষ্ণর মূর্তি ছিল, খুবই সুন্দর লাগলো আমার মন্দিরটা দেখে। আর মন্দিরটায় হেঁটে মনে হচ্ছিল না, পায়ের তলায় ওই ম্যাট পাতা ছিল। তো ওই মন্দিরটা দেখার পরে চলে আসলাম জালিয়ানওয়ালাবাগ। এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এটা তো ইতিহাসেই পড়েছি আমরা, সব থেকে বেশি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেখানে মর্মান্তিক একটা দুর্ঘটনা হয়েছিল ইংরেজ আমলে। তো এটা হচ্ছে সেই জালিয়ানওয়ালাবাগ। এই জালিয়ানওয়ালাবাগের এখানে এই দেখুন কত সুন্দর জায়গাটা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর ওই যে জালিয়ানওয়ালাবাগের মাঝখানে একদম স্ট্যাচুটা, এটা হচ্ছে মার্কেটটা। আমি মার্কেটটা তো ঘুরিয়ে দেখালাম। তো ওখানে গিয়ে আমি একটা ভালো জিনিস খেয়েছিলাম, সেটা হচ্ছে আলু টিক্কি চাট। খেতে খুবই সুন্দর ছিল। এই দেখুন আলু টিক্কি চাটটা বানাচ্ছে, খেতে খুবই সুন্দর ছিল। তো ওখান দিয়ে ঘোরার পর আমরা চলে গেছিলাম হচ্ছে এক জায়গায় লস্যি খেতে। লস্যিটা সত্যি কথা দুর্দান্ত ছিল লস্যিটা। ওপর দিয়ে মালাই দিয়ে দিয়েছিল লস্যিটা, দুর্দান্ত ছিল লস্যিটা, দুর্দান্ত। তো এই লস্যিটা অবশ্যই ট্রাই করো বন্ধুরা। লস্যিটা বেশি না, 65 টাকা করে দিয়েছিল এক এক গ্লাস।